হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করব আরআরবি গ্রুপ ডি এনটিপিসি রেলের লোকো পাইলট বা জেইর জন্য ধাতু অধাতু চ্যাপ্টার থেকে সেকেন্ড পার্টের 40টা প্রশ্ন উত্তরের সমাধান। এখানে লেখা আছে 40টা, কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখবে 100টা প্রশ্নের সমাধান তুমি পেয়ে গেছো। কারণ আমি শুধুমাত্র কিন্তু অপশন দেখে টিক মেরে চলে যাই না, সেখান থেকে আরো কি কি কোশ্চেন আসে, তার থেকেও কি কি কোশ্চেন আসে, এইভাবে ভেঙে ভেঙে কিন্তু আমি 100 খানারও বেশি দেখবে তোমাদের কোশ্চেন করিয়ে দিচ্ছি। তাহলে প্রথম পার্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা যারা দেখোনি নতুন ভাবে দেখে নিও আর লাস্ট পর্যন্ত দেখো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এবং দেখবে অবভিয়াসলি পরীক্ষার গ্রুপ ডির জন্য রীতিমতো গ্রুপ ডি রিলেটেড, একেবারে এর থেকে কোশ্চেন আসবেই আসবে। তো চলো ফার্স্ট কোশ্চেন। আর ভালো তো লাগবে, আমি বলে দিলাম, লাইক করো, নতুন যারা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করো। চলো, প্রথম কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কি আছে বিদ্যুতের সেরা পরিবাহক? নিচে যেগুলো আছে তার মধ্যে তামা, টাংস্টেন, অ্যালুমিনিয়াম, রূপ। রূপ মানে সিলভার, সিলভার হচ্ছে বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। অপশন 2, কোন মিশ্রণটি সোনা বিশুদ্ধ করতে ব্যবহৃত? সোনা বিশুদ্ধ করতে অনেক সময় কি দেওয়া থাকে, সোনা, রূপা বা যেগুলো দামি ধাতু সেগুলো দ্রবীভূত হয়, সেটা কোথায় দ্রবীভূত রাখা হয় সেটাও কিন্তু কোশ্চেন আছে, সেটাও অপশন নাম্বার সি হয়ে যাবে অ্যাকুয়ারিজিয়া। এখন প্রশ্ন হচ্ছে কি অ্যাকুয়ারিজিয়াটা কি জিনিস? তাহলে অ্যাকুয়ারিজিয়াটা হলো নাইট্রিক অ্যাসিডের দ্রবণ আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, মানে মানে একসাথে, সরি, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। এবং কি অনুপাতে থাকে? তাহলে লিখে রাখো, নাইট্রিক অ্যাসিড HNO3 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, এদের মিশ্রণ। তাহলে এ থাকে 1 ভাগ আর HCl থাকে 3 ভাগ, 1:3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড, আমি মুখে মুখে বলছি তোমরা লিখে রাখো, নাইট্রিক অ্যাসিড আর HClটা হচ্ছে কি না হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের 1:3 মিশ্রণটাকে বলে অ্যাকুয়ারিজিয়া। 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অরাম নামে পরিচিত? এখন এই যে AURUM, এইটা কি জিনিস? অ্যাকচুয়ালি এটার জন্য তোমাকে কিন্তু প্রত্যেকটার কি রাখতে হবে, কিন্তু সংকেত মনে রাখতে হবে। এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট। কেন বলো তো? এটাই বলছি যে প্রত্যেকটা সংকেত, ব্রোঞ্জের আমরা কি লিখি, ব্রোঞ্জটা কি সংকর ধাতু, ব্রোঞ্জটা কি সংকর ধাতু, কি দিয়ে থাকে, কপার আর কি থাকে, টিন থাকে। সোনা, সোনার সংকেত কি দিয়ে লিখি বলো? সোনার সংকেত লিখি আমরা AU। এই AU কথাটা এসছে এই অরাম থেকে। এগুলো কি ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন শব্দ থেকে এসছে অরাম, যে মানে হচ্ছে সোনা, সেটাই গোল্ড আর কি, গোল্ড, সেটার সংকেত অনুযায়ী নেওয়া হয়েছে AU। সেই কারণে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এখন হচ্ছে কি দেখো, রূপো, রূপোর সংকেত কি, রূপোর সংকেত হচ্ছে কি AG। এখন AGটা তাহলে কি করে আসলো, রূপো তো মানে সিলভার, তাহলে সিলভার SL দিতে পারতো, তাহলে রূপো তার সংকেত হচ্ছে কি AG, তাহলে AG হচ্ছে কি আর্জেন্টাম। তাহলে দেখো ARGUM টি 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 ইউএম না, আর তাহলে না সরি GEM TUM। হ্যাঁ, এই ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এজি কথাটা নেওয়া হয়েছে, সেটাই হচ্ছে কি সিলভার বা রূপো আর কি। এবার যদি বলি তামা, তামার সংকেত কি, তামা হচ্ছে কি কপার, তো কপারটায় কি লিখি CU। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি তোমাকে পড়তে হবে। তাহলে এই শব্দটা কি নামে পরিচিত না গোল্ড, অপশন নাম্বার 3। 4 নম্বর কি বলছে, কোনটি পানি সংশোধনে মানে জল পরিশোধনে ব্যবহৃত হয়? ভিনিগার, বেকিং সোডা, ফিটকিরি। এই কথাটা মনে রেখে দেবে, ALUM, কারণ এখানে আমি বাংলাতে লিখে দিয়েছি বলে ফিটকিরিতে, কিন্তু পরীক্ষাতে কিন্তু ফিটকিরি নাও লিখতে পারে, ALUM এই ওয়ার্ডটা দিতে পারে। এটাকে আমরা বাংলায় কি বলি না ফিটকিরি। অ্যাকচুয়ালি আমি যদি বলি তাহলে ফিটকিরিটা কি জিনিস, ফিটকিরির আরেকটা দেখো দুটো ব্যবহার আছে, এটাও পরীক্ষা কিন্তু এসছে গ্রুপ ডিতে। এক হচ্ছে গিয়ে জল পরিশোধনে, আর দুই হচ্ছে গিয়ে লেদার ইন্ডাস্ট্রি। লেদার ইন্ডাস্ট্রি মানে হচ্ছে গিয়ে যে চামড়া শুকাতে দেয়, তো সেই চামড়া ট্যান করতে কি কাজে লাগে না ফিটকিরি কাজে লাগে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে ফিটকিরি নামটা কি? এই যে আমরা বলছি ফিটকিরির রাসায়নিক নামটা কি, লিখে রাখো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে পটাশিয়াম
পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। ক্লিয়ার? এটাও কিন্তু পরীক্ষাতে এসছে, সেই কারণে বললাম একটা কোশ্চেন থেকে কিন্তু 5টা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়ে দেবো। কারণ এই চামড়া ট্যান করতে সেটাও পরীক্ষায় এসেছিল, এই ফিটকিরি রাসায়নিক নাম কি সেটাও পরীক্ষায় এসেছিল, এটাও এসছে যে রূপোর এ কি সংকেত কি সেটাও এসছে। তো এইভাবে কিন্তু আমি জিনিসটাকে কভার করছি যাতে 40টা কোশ্চেন 100টা আমার কভার হয়ে যায়। নিম্নলিখিত কোন উপাদানটি স্টেনলেস স্টিলে উপস্থিত নয়? এখন প্রশ্ন হচ্ছে কি উপস্থিত নয় বলেছে, তাহলে আগে তো উপস্থিত কোনটা সেটা জানতে হবে। সেটা যদি আমি না জানি তাহলে স্টেনলেস স্টিল করবো কি করে? তাহলে স্টেনলেস স্টিল আমার থাকে কি, থাকে হচ্ছে কি কি আয়রন। তাহলে থাকে হচ্ছে কি আয়রন, আয়রন মানে কি লোহা। থাকে কি থাকে না ক্রোমিয়াম, ক্রোমিয়াম থাকে কি আর কি থাকে, আর থাকে হচ্ছে কি নিকেল, নিকেল। আর কি থাকে, আর থাকে হচ্ছে কি কার্বন থাকে, আর থাকে কার্বন। তাহলে স্টেনলেস স্টিলে 4 রকমের থাকে। এটা ক্রোমিয়াম থাকে মোটামুটি, এটা একটা নাম দেওয়া যেতে পারে, এটা হচ্ছে কি 18% থাকে। আর নিকেল থাকে 8%। তাহলে এইটাকে অ্যাকচুয়ালি 18/8 মানে এই 18/8 কি বলে স্টেনলেস স্টিল বলে। 18/8 স্টেনলেস স্টিল মানে 18% ক্রোমিয়াম আর নিকেল থাকে 8%। অ্যাকচুয়ালি এখানে সবসময় কিন্তু 18% থাকে না, ধরো 4.5 থেকে 18 থাকে আর কি। ক্লিয়ার? তার মানে দেখো এই যে আয়রন আছে, ক্রোমিয়াম আছে, নিকেল আছে, কার্বন আছে, কি আছে তাহলে অপশন দেখো সব মিলে যাচ্ছে। অপশন দেখো বি হয়ে যাবে সঠিক উত্তর। 9 বলেছে, 9 বলেছে, তাহলে টাংস্টেন থাকে না। ক্লিয়ার? লোহার মরিচা পড়ে, এটি আসলে কি? মরিচা পড়ছে। মরিচাটা কি পড়ে? মরিচাটা যেটা পড়ে তাহলে অপশন নাম্বার এইটা হয়ে যাবে কি না ফেরিক অক্সাইড। কারণ এটাও পরীক্ষায় এসেছে যে মরিচা যেটা পড়েছে তার নামটা কি, নামটা তাহলে হয়ে গেল যে ফেরিক অক্সাইড। ক্লিয়ার? ফেরিক অক্সাইড Fe2O3। একটি ম্যাগনেসিয়ামের ফিতা বাতাসে জলে উজ্জ্বল শিখা উৎপন্ন করে। এটি একটি সাদা পদার্থ এক্স রূপান্তরিত, ঠিক আছে, মানে জ্বলে উঠলো তারপর সাদা পদার্থ এক্স রূপান্তরিত হলো। এক্সটা কি, এক্সটা কি সাতের দাগেরটা হয়ে যাবে, এক্সটা হয়ে যাচ্ছে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, অপশন নাম্বার বি। তাহলে MgOটা কি বলে না, এগুলো সব লিখে রাখো কিন্তু, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড MgOটাকে কি বলবো, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এখন ম্যাগনেসিয়াম অক্সাইড, এবার যদি আমি বলি যে এই যে ম্যাগনেসিয়াম এমজির পারমাণবিক ক্রমাঙ্ক কত? পরীক্ষা তো এটাও কিন্তু এসছে, পারমাণবিক ক্রমাঙ্ক তাহলে হলো 12। এবার যদি বলি তার আলটিমেট অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে আর কিছুই না, বিক্রিয়া যদি লিখি আমি এই রকম আর কি 2MgO, এটাই হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এবারে ম্যাগনেসিয়ামের দুধ, দেখো বাংলাতে জাস্ট কনভার্ট করা, অ্যাকচুয়ালি এর ইংরেজিটাকে কি বলে বলতো? এর ইংরেজিটাকে বলে হচ্ছে কি মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম মিল্ক। দু ধরনের কিন্তু হয়। একটা দেখো কি বলছে, ভালো করে জিনিসটা লিখে নাও যে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম মিল্ক, ম্যাগনেসিয়াম মিল্ক বলে, বা বা অথবা কি বলে মিল্ক অফ ম্যাগনেসিয়া। আর একটা নাম আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, MAGNECIA, মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়াটা কি জিনিস? সিম্পল জিনিস, এই যে আমার ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটাকে তৈরি হলো, এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি করব, জলের মধ্যে ফেলে দেবো, জলের মধ্যে চালনা করব। জলের মধ্যে চালনা করলে কি তৈরি হয়ে যাবে না ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়ে যাবে। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তৈরি হবে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়ামের দুধ বা ম্যাগনেসিয়াম মিল্ক বলে। ক্লিয়ার? তাহলে এটা আমার জানা হয়ে গেল মিল্ক অফ ম্যাগনেসিয়াটা কি জিনিস, আর মিল্ক অফ ম্যাগনেসিয়ামের রাসায়নিক সংকেত জানা হয়ে গেল। এবার যদি নাম বলি, নামটাকে কি বলবো, MgOH এর হোল 2, এটাকে বলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তাহলে এটাকে আমি একটুখানি কালার চেঞ্জ করে দিই, তাহলে এইটার নাম হচ্ছে কি, এইটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এটাকেই বলে মিল্ক অফ ম্যাগনেসিয়ার। কাজটা কি,
কাজটা হচ্ছে কি এই অপশন নাম্বার এ। এখন এ রেচক বলতে অ্যাকচুয়ালি কি, মানে এর একবার দেখো বাংলাতে আছে বলে কিন্তু একটু অসুবিধা হচ্ছে কি, ল্যাক্সাটিভ মানে হচ্ছে কি কোষ্ঠকাঠিন্য যাদের রোগ, বা কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কি পটি ক্লিয়ার হয় না, কোষ্ঠকাঠিন্য, তাদের অ্যাকচুয়ালি এই মিল্ক অফ ম্যাগনেসিয়া দেওয়া হয় যাতে ওদের পটি ক্লিয়ার হয়। ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেল রোগটা কি জিনিস আর কিভাবে ব্যবহৃত হয়, মানে এর ফাংশনটা কি, কাজটা কি মিল্ক অফ ম্যাগনেসিয়ামে, খুবই গুরুত্বপূর্ণ আর কি, যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রোগীদের এই মিল্ক অফ ম্যাগনেসিয়া দেওয়া হয়, যাকে এইটা বলে লেক্সাটিভ বলে, বা অপশন এ রেচক বলে। ক্লিয়ার, 8 নম্বর হয়ে গেল। 9 নম্বর কি বলছে, সীসার রাসায়নিক সংকেত, 9-এর দাগে। তাহলে সীসার রাসায়নিক সংকেত তাহলে কি হবে, সীসা কি ইংরেজিতে কি বলে, লেড বলে, LEAD, লেড। তাহলে সীসা কি হবে, PB, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। 10-এর দাগেরটা কি বলছে, যে নিম্নলিখিত কোন ধাতুটি তরল অবস্থায় বিদ্যমান। তরল অবস্থায় আমরা কি থাকে, Cu-টা কি, কপার, Mn-টা কি, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা কি, এটা হচ্ছে কি কপার, এটা কি ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ। এসসি, এসসিটা কি স্ক্যান্ডিয়াম। তাহলে এইগুলো প্রত্যেকটা যদি তুমি নাম না মনে রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষাতে খুব চাপ হয়ে যাবে কিন্তু। স্ক্যান্ডি, স্ক্যান্ডিয়াম। এই জিটা কি, এই জিটা হচ্ছে কি পারদ। বেশ, খুব ভালো কথা। তাহলে পারদ সাধারণ অবস্থায় তরল কি, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, পারদ। ক্লিয়ার, ব্যাস। এরপরে হচ্ছে অপশন নাম্বার, হ্যাঁ, এবারে যদি বলি পারদের পারমাণবিক ক্রমাঙ্ক কত, আমি যদি বলি পারদের পারমাণবিক, আমি দেখো প্রত্যেকটা করালে করা যায় কারণ ভিডিও বিশাল বড় হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট একটা কনসেপ্ট ধারণা দিয়ে দিচ্ছি, আমি যেগুলো করাচ্ছি শুধুমাত্র সেটাই পড়া, মানে মুখস্থ করবো তা করলে হবে না। এখন আমার মনে হলো যে পারদের পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত, পরের সংখ্যা হলো 80। তাহলে এই পারদের ক্ষেত্রে করলাম, কিন্তু কপারের ক্ষেত্রে করব না, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে করব না তা নয়, তা কিন্তু প্রত্যেকটা পড়তে হবে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, যে এখানে, ব্যাস, এবারে ড্যাশ হলো অ্যামালগাম তৈরির জন্য গুরুত্বপূর্ণ। অ্যামালগাম, অ্যামালগামটা কি জিনিস, অ্যামালগামটা, অ্যামালগামটা হচ্ছে কি, জাস্ট আর কিছু নয়, যে পারদের সাথে অন্য কোনো ধাতু মিশিয়ে একটা কি তৈরি হয়, সংকর ধাতু তৈরি করা হলো, তাই তো অ্যামালগাম। এটা ইংরাজিটাও মনে রেখে দিও আর বাংলাটা অ্যামালগামই। তাহলে অ্যামালগাম মধ্যে একটু থাকেটা কি, অ্যামালগামের মধ্যে জাস্ট থাকে বলতে পারদ থাকে, কখনো কখনো কি থাকে, সিলভার মানে রূপো থাকে, সিলভার, বাংলাতেই লিখি, সিলভার থাকে, কোনো কোনো সময় কি থাকে, তামা থাকে, টিন থাকে। তাহলে এইভাবে পারদ, সিলভার, তামা, টিন মিশিয়ে অ্যামালগাম তৈরি হয়। তাহলে অ্যামালগামটা কি, অপশন নাম্বার বি, পারদের সংকর ধাতু। এখন অ্যামালগামের কাজটা কি, এটাও একটা পরীক্ষা এসছে, অ্যামালগামের কাজটা কি। তাহলে অ্যামালগামের কাজ হচ্ছে কি, কাজ জাস্ট কিছুই নয়, এই যে দাঁত ক্ষয়ে যায় বা দাঁত পড়ে গেছে, আর্টিফিশিয়ালি ওই দাঁতের জায়গাটাকে কি করে দেওয়া হয়, কিছু জিনিস দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, তাই তো, বা আর্টিফিশিয়াল দাঁত ওখানে কিছু একটা বসানো হয় ম্যাটেরিয়ালটা দিয়ে, যাতে দাঁতের প্রবলেম তারা জানে। তাহলে দাঁতের ক্ষয় পূরণ করতে, এটুকুনি মনে রাখলেই হবে আর কি, যে দাঁতের চিকিৎসায় দাঁতের ক্ষয় পূরণ করতে কি করা হয় না, অ্যামালগাম ইউজ করা হয়। ক্লিয়ার। নিম্নলিখিত থেকে অপ্রাসঙ্গিকটি নির্বাচন করো। অপ্রাসঙ্গিক মানে কি, যে অড নাম্বার থাকে না, যে নিচের মধ্যে কোনটি অড, তো অড। এবার দেওয়া আছে মার্কারি আছে, কুইক সিলভার আছে, হাইড্রাজিরাম আছে, ব্রোমস আছে। তাহলে কি হবে, তাহলে দেখো এই তিনটে না, অপশন নাম্বার ডি হবে, এই তিনটে একই জিনিস, যেটা মার্কারি মানে পারদ সেটাকেই বলা হয় কুইক সিলভার। কুইক সিলভার যা জিনিস মার্কারি বা পারদ তাই জিনিস, আর এখানে তারও পুরাতন নাম হচ্ছে কি এইটা, হাইড্রাজিরাম। ক্লিয়ার, তার মানে তিনটে হচ্ছে কি একই পদার্থ।
তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে, ব্রোমোসটা হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু অডটা বার করতে বলেছে। ক্লিয়ার? নিম্নলিখিত কোন ধাতুটি কি বলা যেতে পারে যে ক্ষয়ের সঙ্গে সবুজ রঙের প্রলেপ তৈরি করে? বলো দেখে দিনি। লোহা, রূপো, তামা, জিঙ্ক। তাহলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? 12 দাগেরটা, ওই 12 দাগেরটা তো হয়ে গেল। এটা 12 দাগেরটা কাউন্স দিয়ে হ্যাঁ ডি দাগ দিয়েছি। 13 দাগেরটা, 13 দাগেরটা কি হয়ে যাবে? না তামা। দেখবে একটা উদাহরণ বলছি, যে যে থালা হয়, যে পেতল কাঁসার যে থালা, তাতে দেখবে কিছু কিছু সময় ক্ষয়ে গেলে একটু সবুজ সবুজ হয়ে যায়, অ্যাকচুয়ালি ওখানে ওই তামার পরিমাণটা ক্ষয়ে যায়, তখন ওই সবুজটা হয় আর কি। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে? না সি হয়ে যাবে সঠিক উত্তর, তামা। জিঙ্ক সালফেট হেপা হাইড্রেট। দেখো হেপটা হাইড্রেট, হেপটা কেন? হেপটা আমি আগের ক্লাসে কিন্তু ক্লাস করে বুঝে যাবে হেপটা কেন। হেপটা হচ্ছে কি 7 জল আছে বলে তাই হাইড্রেট আছে জল, তাই হাইড্রেট। তাহলে 7 অণু জল আছে বলে হেপটা হাইড্রেট। কিন্তু তুমি মুখস্থ নাও করতে পারো, অসুবিধা কিছুই নেই। কিন্তু তবু বলবো গ্রুপ ডি তো বলা যায় না, মনে রাখাটা দরকার আর কি, যে জিঙ্ক সালফেট হেপটা হাইড্রেট, এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হোয়াইট ভিট্রিয়ল। তার মানে তুমি সাধারণভাবে মনে রাখতে পারো জিঙ্ক সালফেট মানে হোয়াইট ভিট্রিয়ল, আরো যদি গভীরভাবে মুখস্থ করো হেপ্টাহাইড্রেট মানে 7 অণু জল আছে। ওকে, তাহলে হোয়াইট ভিট্রিয়ল হলো জিঙ্ক সালফেট। এবার প্রশ্ন হচ্ছে কি এই দেখো, যে এটা তো আছে এপসন লবণ, এপসন সল্ট, এপসন সল্ট এটাও তো মানে পরীক্ষায় এসছে। তাহলে এটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে লিখে রাখো ম্যাগনেসিয়াম, আমি মুখে মুখে বলছি ম্যাগনেসিয়াম সালফেট, তোমরা লিখে রাখো Mg4। আর 7 অণু জল তো লিখে দিচ্ছি, তোমরা মুখস্থ করতে পারো নাও করতে পারো, কিন্তু লিখে রাখো ম্যাগনেসিয়াম সালফেট মানে হলো এপসন সল্ট। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ব্লু ভিট্রিয়ল। তাহলে ব্লু ভিট্রিয়লটা কি? ব্লু ভিট্রিয়ল হচ্ছে কি কপার সালফেট। তাহলে এটা লিখি অন্তত, যে কপার সালফেট, সরি কপার সালফেট। কপার সালফেটকে কি লিখবো? CuSO4। আর 5 অণু জল, 5 অণু জলটাকে লিখতে পারো, মনে রাখতে পারো, নাও পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু রেখে দেওয়া ভালো আর কি। কপার সালফেট মানে হলো ব্লু ভিট্রিয়ল। ওকে, ব্যাস। 15 দাগের কোশ্চেন, সিসা নাইট্রেট। অ্যাকচুয়ালি সিসা নাইট্রেট তো ইউজ করা হয় না, বাংলায় বলে সিসা এসছে, অ্যাকচুয়ালি এটা লেড নাইট্রেট আর কি। লেড মানে সিসা, তো লেড নাইট্রেট গরম করলে নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হয়? সিম্পল জিনিস, সেটা হচ্ছে কি লেড মনোক্সাইড। মানে তোমাকে একটু বিক্রিয়াটা দেখিয়ে দিলে দেখতে পাবে পিবি, তাহলে লেডের সংকেত কি হলো? পিবি NO3 তার হোল 2। এইটাকে যখন আমি কি করতে বলেছে, কঠিন যৌগ গরম করব, তখন কি তৈরি হয়ে যাবে? পিবি ও তৈরি হবে, তারপরে নাইট্রোজেন অক্সাইড মানে সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে কি যে কঠিন যৌগ, কঠিন যৌগ এটাকে বলেও আমরা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি না লেড মনোক্সাইড। মনো, মোকো হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, মনোক্সাইড। ক্লিয়ার? ব্যাস। 16 দাগেরটা, নিম্নলিখিত কোন ধাতুটি প্রকৃতিতে সবচেয়ে বেশি ধাতব ধর্ম বিশিষ্ট? সবচেয়ে বেশি ধাতব ধর্ম বিশিষ্ট, তাহলে কি হয়ে যাবে? সিজিয়াম, CS। অপশন নাম্বার সি হয়ে যাবে। এটাকে কি বলে? না সিজিয়াম, সিজিয়াম। ওকে, সি এস বলছি, CS। 17 দাগেরটা নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর ভূপৃষ্ঠে দ্বিতীয় সর্বাধিক পরিমাণে বিদ্যমান মৌলটি, দ্বিতীয়, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 17 দাগেরটা আমার বি। সেকেন্ড, এটাকে ইংরেজিতে যদি কনভার্ট করি, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্টের কি হবে? ABUNDANT, অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। ওকে, ইন দ্য আর্থ। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার কি? জাস্ট কিছুই নয়, সিলিকন। ওকে, তাহলে প্রথমটা কি? প্রথমটা দেখো, প্রথম পার্টে পড়িয়েছি আমি। আর যদি তোমাদের মনে থাকে তাহলে আমি কোশ্চেন দিচ্ছি, যে মোস্ট মানে প্রথম সবচেয়ে বেশি কোনটি বিদ্যমান থাকে ভূপৃষ্ঠে? তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে ভূপৃষ্ঠে প্রথম বা সর্বাধিক কোনটা বিদ্যমান থাকে। 18 দাগে একটা, নিম্নলিখিত কোনটি ম্যাঙ্গানিজ সম্পর্কিত সঠিক নয়? ম্যাঙ্গানিজ
টোস্টার ইত্যাদি গরম করা উপাদান উচ্চ হ্যাঁ, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। উচ্চ তাপমাত্রা এর রোদের কোনো প্রভাব ফেলে না। 19 দাগেরটা ঘড়িতে ব্যবহৃত কোয়ার্টজ। তো ঘড়িতে যে কোয়ার্টজ অ্যাকচুয়ালি থাকে 19 দাগেরটা কি হয়ে যাবে, অপশন নাম্বার বি সঠিক হয়ে যাবে, যে সিলিকন হাইড্রক্সাইড। সিলিকন হাইড্রক্সাইড। তাহলে যে ধাতু 35 ডিগ্রি ওপরে তরল থাকে তাকে কি কি কোনটা? তাহলে 35 ডিগ্রি মানে কি নর্মাল টেম্পারেচার বা অ্যাটমসফিয়ারে যা টেম্পারেচার থাকে, কি থাকে পারদ, হ্যাঁ, গ্যালিয়াম, হ্যাঁ, দুটোই তরল থাকে। তাহলে কি হয়ে যাবে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। পারদ এবং গ্যালিয়াম দুটোই কি হয় না আমাদের তরল অবস্থাকে। আমাদের হাতের তালুতে গলে যায় এমন একটি ধাতু, সেটা হচ্ছে কি অপশন বি গ্যালিয়াম হয়ে যাবে। মানে একদম বায়ুমণ্ডলের যে তাপমাত্রা তাতেই কি হয়ে যায় গলে যায়, তো সেটাই হয়ে যাবে গ্যালিয়াম। নিচের কোনটি সাধারণ তাপমাত্রায় তরল, তাহলে এটাও দেখো গ্যালিয়ামই হবে। টাংস্টেনের গলনাঙ্ক, দেখো এখন দেখো টাংস্টেনের গলনাঙ্ক দিয়েছে, তা আমাদের যতগুলো মৌল আছে তার এই গলনাঙ্ক মুখস্থ রাখা কি সম্ভব? কিন্তু পরীক্ষার হলে দেখবে বাই চান্স দেখবে এরকম একটা কোশ্চেন পড়ে যাবে, কিচ্ছু করার নেই, হয় স্কিপ করে যেতে হবে আর নতুবা কয়েকটা মুখস্থ করতে হবে। যেমন কি পরীক্ষায় পড়ে যেগুলো, দেখো রেলের গ্রুপ ডি কিন্তু একটা সিলেবাস মেনটেন করেই চলে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উপরে ডিপেন্ড করেই কিন্তু কোশ্চেন সেট করে। সেই কারণে তুমি যদি এইভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে আমার ভিডিও দেখে যদি রীতিমতো ভাবে প্রিপারেশন নিতে থাকো, কমন পাবে। এখান থেকে যেমন লোহা তার গলনাঙ্ক কত এগুলো পড়বে, সোনা তার গলনাঙ্ক কত, টাংস্টেন, যে মেটালগুলো আজকের বা প্রথম ভিডিওতে যা পড়েছি কতগুলো মেটাল আছে, 10-12টা মেটাল আছে যেগুলো আমরা পড়েছি, কপার থেকে অ্যালুমিনিয়াম থেকে এই টাংস্টেন, মানে যা যা আমাদের সংকর ধাতুর বিশেষ কয়েকটা সংকর ধাতু এই তো সিলেবাসের মধ্যে। তাহলে সেখান থেকে তোমাকে মুখস্থ যদি করে নিতে পারো তাহলে অ্যাডভান্টেজ তোমার অন্যদের থেকে এগিয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কিন্তু অ্যাকচুয়ালি এটা এক্সাক্ট নয়, এটা সম্ভবত 4200 বলছি, 4020-র কাছাকাছি অ্যাকচুয়ালি হয় টেম্পারেচার, কিন্তু এখানে যেহেতু 4200-র কাছাকাছি বলতে 4200 বলছি, 4420, 4420-ই এরকমই টাইপের হয় আর কি, 4400 সামথিং, তা 400-র কাছাকাছি এটাই আছে, তাই এটাই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোন ধাতু সংকটটিতে টিন নেই? টিন নেই, তাহলে টিন নেই কি হবে, দেখো পেতল। পেতলের বাংলা কি, পেতলের ইংরাজি কি, পেতল ইংরাজি হচ্ছে কি ব্রাস, তাই তো। তাহলে ব্রাস, ব্রাসে কি পেতল, তাহলে ব্রাসের মধ্যে কি থাকে, ব্রাসের মধ্যে থাকে কপার থাকে, মানে বাংলাতে কি বলি আমরা তামা, আর কি থাকে না জিঙ্ক মানে দস্তা থাকে, তাই তো, ব্যাস সিম্পল জিনিস। তাহলে এর মধ্যে কি টিন আছে, টিন নেই। তাহলে বাকি বেল মেটাল, গান মেটাল, ব্রোঞ্জ, এতে দেখো তোমরা কিন্তু নিজেরা নিজের চেষ্টা এগুলো কিন্তু পড়ো যে এগুলোর মধ্যে কিন্তু টিন থাকে। টিন কত থাকে কিভাবে থাকে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন পড়াচ্ছি শঙ্কর ধাতুতে টিন নেই, তাহলে অপশন হয়ে গেল আমার এ, টিন নেই মানে ব্রাস। এখন কপার থাকে তাহলে কত পার্সেন্টেজ বলতো, কপার মানে তামা থাকে 70%, আর দস্তা জিঙ্ক থাকে 30%। বাস জেনে নিলাম। এই তো পরের কোশ্চেনে দেখো পেতল দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে, অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে, যে যে দেখো জিঙ্ক থাকে 30%, 70% থাকে তামা। সীসা ও টিনের একটি সংকরকে বলা হয়, তাহলে 26-এর দাগের কি ডি, শোল্ডার। এখন শোল্ডারটা কি জিনিস, যেটাকে বলে তাঁতাল বা যেটাকে ঝালাই করা, ঝালাই তো অ্যাকচুয়ালি ওয়েল্ডিং, কিন্তু সোল্ডারিং নিশ্চয়ই ইলেকট্রনিক্স যে দোকানে ফোনের দোকানে দেখেছো এক ধরনের পেন মতো নিয়ে তারগুলো গলাচ্ছে, জড়াচ্ছে, দুটো তার জুড়ে দিল, সেটাই হচ্ছে কি সোল্ডারিং। মানে সীসা আর টিন দুটোর মিশ্রণে তৈরি, মানে তাঁতাল বলে সম্ভবত, ইলেকট্রনিক্স দোকানে ফোন দোকানে নিশ্চয়ই দেখেছো, রিপেয়ারিং দোকানে, তো সেটাই হলো। এরপরে নেক্সট কোশ্চেন 27টা কি বলে, ইস্পাতকে শক্ত করতে কোন রাসায়নিক উপাদান প্রয়োজন, অপশন নাম্বার বি সেটা হলো ম্যাঙ্গানিজ। ওকে, 27-এর দাগের আমার কমপ্লিট। 28-এর দাগেরটা কি বলছে, সংকর ধাতু হলো, সংকর ধাতু কি বলেছে, এলিমেন্ট হেটেরোজেনিয়াস ভিন্নধর্মী, না এইটা অপশন নাম্বার ডি সমধর্মী মৌলের সংমিশ্রণ মানে হোমোজিনিয়াস মিক্সচার। আয়রন হিটিং এলিমেন্ট মানে যেটা আমরা আয়রন করি ইস্ত্রি করি বানানোর জন্য নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়,
অবভিয়াসলি অপশন নাম্বার বি, নাইক্রোম তার, নাইক্রোম। প্রদত্ত আকরিকগুলির মধ্যে কোনটিতে লোহার পরিমাণ সবচেয়ে বেশি? অপশন নাম্বার বি, সেটা হয়ে যাবে হেমাটাইট। অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে সালফাইড আকরিককে তাপ প্রয়োগ করে অক্সাইডে রূপান্তরিত করা হয়, এই পদ্ধতিটিকে কি বলে? না অপশন নাম্বার ডি, রোস্টিং। থোরিয়ামের একটি আকরিক কি বলে? না মোনোজাইট। সিসার একটি আকরিক কোনটি? গ্যালেনা। খুব ইম্পর্টেন্ট। তাহলে যখন আমি আকরিক পড়াচ্ছি তোমাদের উচিত একটা লিস্ট বানিয়ে নেওয়া, যে যে মেটালগুলো আছে তার কি করা, আকরিকগুলো 3-4টে করে লিখে নেওয়া, মুখস্থ করা। অপশন 34, একটা তামার একটি আকরিক, 34 দাগের কি হবে? ম্যালাকাইট। ধাতুবিদ্যা বা মেটালার্জি হলো একটি কি? মেটালার্জি কি? অপশন নাম্বার সি, আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি। টু এক্সট্রাক্ট মেটাল ফ্রম দা ওর। আকরিক থেকে কেউ ধাতু যে বার করা হয় তার পদ্ধতি হচ্ছে কি? মেটালার্জি। ওকে। 36 একটা ড্যাশ পারদের একটি আকরিক, তাহলে অপশন নাম্বার সি, সিনে বার বা সিনাবার, CINNABAR। ইংরেজিটাও কিন্তু জেনে রাখা দরকার এই সমস্ত আকরিকের ক্ষেত্রে। ম্যালাকাইট হলো আকরিক, অপশন নাম্বার এ, তামার একটি আকরিক। নিচের কোনটি তামার প্রধান আকরিক? 38 দাগেরটা অপশন নাম্বার বি, কি আছে? জ্যালকোপাইরাইট। ক্লিয়ার? প্রত্যেকটা কিন্তু আমি আজকে তামাটা দিয়ে করালাম, তার মানে বা তাহলে তো আমি অ্যালুমিনিয়াম করব না বা কপার করব না তা নয়। তোমাকে এইভাবে কিন্তু 3-4টে করে পরীক্ষায় এসছে, আমি বলছি সব কোশ্চেন তো তাহলে দেওয়া সম্ভব নয়। তা কপার এসছে, তামা এসছে মানে বাকি অ্যালুমিনিয়াম আসবে না তা কিন্তু নয়, এসছে, আমি তাও বলেও দিলাম। অ্যালুমিনিয়াম ধাতু শুধুমাত্র নিম্নলিখিত কোন প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা হয়? মানে এই যে আমরা মেটালার্জি পড়লাম ধাতু নিষ্কাশন পদ্ধতি, তো অ্যালুমিনিয়ামটা অ্যাকচুয়ালি কি করা হয়? অপশন নাম্বার ডি, ইলেকট্রোলাইসিস তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দিয়ে মাধ্যমে বার করা হয়। 40 দাগে ড্যাশ ধাতু শুধুমাত্র বৈদ্যুতিক পচন মানে ইলেকট্রিকে ডিকম্পোজিশন দ্বারা, ইলেকট্রিক্যাল ডিকম্পোজিশন দ্বারা কি করে? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এইভাবে আমরা 40টা কোশ্চেন সলভ করলাম। তো বাকি নেক্সট কোশ্চেন আমরা অন্য সায়েন্সের চ্যাপ্টার দিয়ে করব। আর যদি তোমরা বলো বায়োলজি করব, যা বলবে তোমরা কমেন্টে লিখে দিও, আমি সেই ভিডিও করে দেবো। ওকে।